আপনি কি অতিরিক্ত চিন্তা করেন? একান্তে থাকতে বেশি ভালোবাসেন? মনের কথা কি আপনি লুকিয়ে রাখেন? অথবা আপনার ভেতরে যে দুঃখ বেদনা রয়েছে সেটা আপনি কি চেপে রাখেন, প্রকাশ করেন না? তাহলে দর্শক বন্ধু জেনে রাখুন, আপনাদের মধ্যে কিন্তু নাম্বার সেভেনের ভাইব্রেশন সাংঘাতিকভাবে কাজ করছে। এবারে কাদের নাম্বার সেভেনের ভাইব্রেশন কাজ করে সে সম্বন্ধে বলছি। কোনো জাতক যদি বা জাতিকা যদি কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ অথবা 25 তারিখ জন্মায়, কিংবা যে কোনো বছরেই হোক জুলাই মাসে জন্মায়, অথবা ডেট অফ বার্থ বার্থের যে ডিটেলসটা, যেমন হচ্ছে যেদিনকে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম ইয়ার, এটা যোগ করলে যদি নাম্বার সেভেন পাওয়া যায়, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, কেউ জন্মেছে 12/2/1991, 12/2/1991, তাহলে এই 12/2/1991 টোটাল করলে দেখা যাবে তার 25 এসছে। এবার 2+5 করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 7 পেয়ে যাচ্ছি। তার মানে তার সেভেনের ভাইব্রেশনে জন্ম, অথচ এখানে কিন্তু ডেট অফ বার্থে কোথাও সেভেনের কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। অথবা কারোর টাইম অফ বার্থ, এখানেও এটাও কিন্তু ইম্পর্টেন্ট, টাইম অফ বার্থে যদি সেভেনের ভাইব্রেশন থাকে, মানেটা কি? যদি ধরুন কেউ 7টার সময় জন্মায় অথবা 7টা 9-তে জন্মায়, তাহলে 7টা 9-তে যখন জন্মালো, 7+9=16, 1+6=7, তাহলে সেভেনের ভাইব্রেশন চলে আসলো। তাহলে কম বেশি কিন্তু যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই সমস্ত জাতক জাতিকাদের দেখা যাবে। ইম্প্যাক্টটা নির্ভর করছে কতটা সেভেনের ভাইব্রেশনের যে ইন্টেন্সিটি জাতকের চার্টের মধ্যে রয়েছে, সেটাও একটা ম্যাটার করে। তো আসুন চলে আসি যে নাম্বার সেভেনে কিছু পজিটিভ বৈশিষ্ট্য বলার জন্য, আমাদের বোঝার জন্য নাম্বার সেভেন কী সমস্ত পজিটিভ বৈশিষ্ট্য দেখাচ্ছে। এখানে দেখা যাবে এই ধরনের মানুষরা যখন চিন্তা করছে তখন কিন্তু অটোমেটিক্যালি এরা কিন্তু অনেক ডিপে চলে যাবে চিন্তা ভাবনার ক্ষেত্রে। এর জন্য এরা কিন্তু একজন সহজাত রিসার্চার, এটা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে নতুন কিছু শেখার ইচ্ছা এদের মধ্যে কিন্তু দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন নতুন কোনো স্কিল শেখা বা নতুন নতুন কিছু শেখা, এটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এটা আপনারা যাদের চেনাশোনা রয়েছে এরকম 7-এর ভাইব্রেশনের যারা জাতক, আপনারা একটু লক্ষ্য রাখবেন, দেখবেন এদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আপনারা দেখতে পাবেন। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে এরা নিজস্ব অনুভূতির মাধ্যমে এদের সামনে যারা রয়েছে তাদের মধ্যে কি চলছে এটা কিন্তু এরা বুঝে ফেলতে পারে। ওকে। এবং নাম্বার 4 আরেকটা বৈশিষ্ট্য যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এদের ভেতরে কোনো ধরুন কোনো ম্যাটার নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে এদের ভেতরে দেখা গেল মনের মধ্যে সাংঘাতিক তোলপাড় চলছে, কিন্তু বাইরে থেকে আপনারা দেখে বুঝতে পারবেন না এদের মধ্যে কি চলছে। এরা কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ থাকে, এই ব্যাপারটা কিন্তু দেখবেন। এবার আমি আপনাদেরকে কিছু স্পেশাল বৈশিষ্ট্য বলবো নাম্বার সেভেনের, যেটা কিনা আশা করি এখন অবধি আপনারা কোনো ভিডিওতে শোনেননি বা ওয়েবসাইটে কোথাও পাননি। সেটা হচ্ছে নাম্বার সেভেনের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে বারবার একই মানুষের কাছে ধোঁকা খাওয়া। ওকে, কিভাবে সেটা হচ্ছে সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন কেউ জন্মালো 7ই জুলাই বা 16ই জুলাই অথবা 25শে জুলাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো কাজ করবে। এগুলো আমি নোট করে রেখে দিয়েছি আর কি বলবার জন্য আপনাদেরকে। বা কারোর জন্ম যদি 1988-তে হয় বা 1997-তে হয়, 1988-তে হয় এবং 1997-তে হয়, এবং জন্ম তারিখটা কি হবে 7 অথবা 16 অথবা 25, তাদের মধ্যেও কিন্তু দেখা যাবে যে বারবার সে একই লোকের কাছ থেকে ধোঁকা খাচ্ছে। এটা কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর যে স্পেশাল বৈশিষ্ট্য সেটা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মানে যে জাতকরা রয়েছে তারা কিন্তু আগের থেকে অনেক কিছুর আভাস কিন্তু পেয়ে যায়, এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। এবং কনফিডেন্টলি মিথ্যা কথা বলে কিন্তু সাকসেস কিন্তু পেয়ে যায়।
অর্থাৎ কনফিডেন্সের সঙ্গে মিথ্যা কথা বলে এবং সেখান থেকে কিন্তু এদের কোনো ব্যাপারে কিন্তু সাকসেস চলে আসতে কিন্তু দেখা যায়, এবং একটা তর্ক করবার স্বভাব কিন্তু এর মধ্যে থাকে। ধরুন কেউ জুলাই 1982 অথবা জুলাই 1991 অথবা 2001-এ জন্মালো, কি বললাম, জুলাই 1982, জুলাই 1991 এবং জুলাই 2001-এ জন্মালো, তাহলে দেখা যাবে যে এদের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো লিডারশিপ কোয়ালিটি রয়েছে। এটাও কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেল। এবার প্রিকশনের ক্ষেত্রে যেটা বলতে পারি নাম্বার 7 জাতক জাতিকাদের জন্য, সেটা হচ্ছে যে এদের মধ্যে কিন্তু নিজের উপর বিশ্বাস ডেভেলপ করতে হবে। এরা যখনই নিজের উপর বিশ্বাসটা ডেভেলপ করতে পারবে আর কি, তখনই দেখা যাবে কোনো ব্যাপারে যদি কোনো কনস্ট্রেন্ট ফ্যাক্টর কিছু কাজ করে, সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে আর থাকবে না। নিজের প্রতি একটা বিশ্বাসের অভাব কিন্তু এরা টের পাবে নিজেদের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু এদেরকে নিজেদেরই সেটা কিন্তু রিমুভ করতে হবে। এবার চলে আসি আপনার রেমিডির ক্ষেত্রে। কি রেমিডি করলে নাম্বার 7-এর যারা জাতক জাতিকা আছেন তারা কোনো সমস্যার মধ্যে ধরুন চলছে, সেখান থেকে তারা উদ্ধার পেতে পারে বা সেই সমস্যাকে থেকে বেরিয়ে আসতে পারে। 1 নম্বর হচ্ছে কোনো বুধবার কিছু দুব্বা আপনারা সংগ্রহ করবেন। দুব্বা নিয়ে গণেশের মূর্তির সামনে স্নান করে এসে ওং গাং গণপতায় নমঃ এটা কিন্তু 108 বার প্রত্যেক দিন আপনাকে বলতে হবে, যে কোনো বুধবার কিন্তু শুরু করতে হবে। এবং তারপরে দুব্বা ওনাকে নিবেদন করে, গণেশজিকে নিবেদন করে আপনার যে ব্যাপারে আপনার অবস্টেকল আসছে সেটা কিন্তু ওনাকে জানাতে হবে, সেটা রিমুভ করে দেওয়ার জন্য। তাহলে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন। 2 নম্বর হচ্ছে যে রাস্তার যে স্ট্রিট ডগ রয়েছে তাদেরকে আপনারা রুটির সঙ্গে আচার মিশিয়ে কিন্তু খাওয়াবেন। কি বললাম, যেটা বললাম সেটাই করবেন। রুটির সঙ্গে আচার মিশিয়ে, যদি এটা একটু টক হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আচারটা, সেটা মিশিয়ে কিন্তু আপনারা খাওয়াবেন। আরেকটা হচ্ছে চার্ট সাপেক্ষ ব্যাপার। কেতুর কোনো প্রবলেম আসবে বা নাম্বার 7 যেই প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে তাকে কিন্তু কেতুকে রিপ্রেজেন্ট করছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রাহুর রেমেডি কিন্তু কাজ করে, এবং ভাইসে ভার্সা রাহুর ক্ষেত্রে কিন্তু কেতুর রেমেডিও কাজ করে। তো এইটাই ছিল নাম্বার 7 সম্বন্ধে আপনাদেরকে বলা। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময় কিন্তু আমি যে নানা ধরনের ভিডিও নিয়ে আসি, পরবর্তী সময় কিন্তু তার ধারাবাহিকতা বজায় থাকবে। নমস্কার।